ডিজিটাল আইল্যান্ড যে প্রকল্পটি মহেশখালীতে ছিল, এটির মাধ্যমে এখানকার অনেক লোকজনের প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। তারা তথ্য প্রযুক্তির কিছু বিষয় অত্যন্ত ভালোভাবে শেখার সুযোগ পেয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে করোনার পরবর্তীতে যে সময়টা আসলো, তখন পর্যাপ্ত ফান্ডিংয়ের অভাবে এবং তদারকির অভাবে এই প্রকল্পটি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরেও ওখানে যে যন্ত্রাংশগুলো, সেগুলো কিন্তু ওইখানে এখনও আছে, প্রায় সব যন্ত্রাংশই আছে। কিন্তু বর্তমানে যেহেতু এটার একটা ম্যানেজমেন্ট এবং তদারকি সিস্টেম চালু করা উচিত, সেজন্য আমরা চেষ্টা করছি। কিছুদিন আগেও আমার কাছে একটি এনজিও এসেছিল, আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা দয়া করে এখানে ফান্ডিং করে এই ভবনটাকে ব্যবহার উপযোগী করে এটা আবার পুনরায় চালু করুন। তো তারা আমার কাছে একটা প্রপোজাল এবং অথরাইজড লেটার নিয়ে গেছে। আমি ওই লেটার স্বাক্ষর করে দিয়েছি এবং আশা করব তারা অচিরেই এটা কার্যক্রমটা চালু করতে পারবে। 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রকল্পের কার্যক্রম ঠিকঠাক ছিল। আমরা শত শত স্টুডেন্টকে এখানে ভর্তি করে ট্রেন আপ করে তাদেরকে সার্টিফিকেট দিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করার জন্য সুযোগের ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে 2019 সালে প্রকল্প শেষ হওয়ার পর করোনার ধাক্কায় এবং হামনের প্রভাবের কারণে ডিজিটাল আইল্যান্ড প্রকল্পের মধ্যে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হয়। প্রকল্পের তার, যন্ত্রপাতি, কম্পিউটার চুরি হয়ে যায় এবং এটা প্রকল্প শেষ হওয়ার পর আমাদের সবার অধিদপ্তর এটা হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের আন্তরিকতার অভাবের কারণে প্রকল্পটি আমাদের মহেশখালীর জন্য বোঝা হয়ে যায়। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং তারা যাতে আবার নতুন উদ্যোগ করে এই ডিজিটাল আইল্যান্ড প্রকল্পটি শুরু করে এখানে মহেশখালীর তরুণ যুব সমাজকে যাতে স্কিল করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 3টে সেক্টর কাজ করছিল এই প্রজেক্টের। একটা হচ্ছে ই কমার্স বা ই বিজনেস, আরেকটা হচ্ছে হেলথ, আরেকটা হচ্ছে এডুকেশন। তো প্রজেক্ট শেষ হওয়ার পরে হেলথ এবং এডুকেশন পুনরায় কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এটা রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে অনেকটা এডুকেশনের একটা প্ল্যাটফর্ম ছিল, ট্রেনিং সেন্টার, ওইটা কিছুদিন রান ছিল। ফান্ডিংয়ের অভাবে এটা আর রান করতে পারে নাই। এখন সমাজসেবার তত্ত্বাবধানে আছে। এখানে কিছু জিনিস সামান্য কিছু চুরি হয়ে গেছিলো, বাকি জিনিসগুলো আসলে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। কারণ এগুলোতে ইলেকট্রনিক জিনিস, এগুলো একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বা সচল থাকলে ভালো থাকে। আইল্যান্ড যেটি সংলগ্ন যেটা আছে সেটা আমাদের মহেশখালীর একটা সম্পদ। সেই ডিজিটাল আইল্যান্ডের জন্য যে বরাদ্দকৃত সম্পদ বা অর্থ লুটপাট করে আওয়ামী লীগের গুটি কয়েক কর্মকর্তা এবং রাজনৈতিক বৃন্দ এর দুঃসাজসে অর্থগুলো কেলেঙ্কারি করে লুটপাট করেছেন। পাশাপাশি যে কেবল তার চুরি সংক্রান্ত যেগুলো যন্ত্রপাতি চুরি হয়ে গেছে, সেগুলো যে কর্মকর্তাগুলো দুঃসাজস্যের জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। 2017 সালে 22,35,00,000 টাকারও অধিক টাকা ব্যয় করে এই প্রকল্পটি করা হয় এবং এই প্রকল্পের অধীনে সেবা চালু করা হয়েছিল 10টি প্রাইমারি স্কুল, 2টি মাদ্রাসা, 4টি কমিউনিটি ক্লিনিক এবং ইউনো অফিসে। এছাড়াও তারা অফিস করেছিলেন, ডিজিটাল আইল্যান্ড নামের একটা ভবন করেছিলেন, যেখানে চালু করা হয়েছিল কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং নিচে করা হয়েছিল শুটকি উদ্যোক্তাদের জন্য একটা হাউস করা হয়েছিল। কিন্তু এখন দেখবেন সব কিছুই আসলে বন্ধ হয়ে গেছে। 2020-21 সালের দিকেই তারা সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রত্যেকটা স্কুলের যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, মাদ্রাসার যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, কমিউনিটি ক্লিনিকে যে ভিডিও কনফারেন্সের জন্য চালু করা হয়েছিল সেসব বন্ধ হয়ে গেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ইন্টারনেট সংযোগের জন্য তারা প্রায় 19 কিলোমিটার ফাইবার লাইন টেনেছিলেন, সেই লাইনেও এখন বিচ্ছিন্ন হয়ে গেছে।